বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিওতে। এই যে আমি এখন আছি বর্তমান পাম্বান ব্রিজ, ওয়ার্ল্ড ফেমাস ব্রিজ, সাগরের উপর একমাত্র ভারতের ব্রিজ। দেখেন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। তো আজকে যাবো হলো আমরা রামেশ্বরম, ধনুষকোটি, রাম সেতু দর্শন করার জন্য। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকবেন। ধন্যবাদ। এখন ভিউটা এনজয় করুন। বন্ধুরা, আমরা পেয়ে গেছি রামেশ্বরম। এখন আমরা স্টেশনে নামবো। স্টেশন থেকে নেমে তারপর আমরা একটা হোটেল ঠিক করব। হোটেল ঠিক করে তারপরে আমরা আজকে যাব হলো রাম সেতু দর্শন করতে। এই যে দাদা বৌদি প্রিয়াঙ্কা নামার জন্য প্রস্তুত। দেখো রামেশ্বরম। বন্ধুরা, ফাইনালি আমরা রামেশ্বরম স্টেশনে আছি। এখন বর্তমান স্টেশনের রিনোভেশনের কাজ চলছে। এখানে স্টেশনটা নতুন করে বানানো হচ্ছে আরো সুন্দর করে। আমি আরও এর থেকে 3-4 বছর আগে এসেছিলাম, কিন্তু এত ডেভেলপ ছিল না। কিন্তু এখন স্টেশনটা দেখছি খুব ভালো করে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে আমরা এখন রামেশ্বরম স্টেশন থেকে বের হব। এই যে ফাইনালি রামেশ্বরম। এই যে হলো রামেশ্বরম স্টেশন, কনস্ট্রাকশনের কাজ চলছে। ব্যাগ নিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। আমরা এখন একটা হোটেল নিব। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, হোটেলও ঠিক করে নিয়েছি। এখন আমি ডাইরেক্ট বসে আছি হলো টেম্পোতে। এখন আমরা ডাইরেক্ট রামেশ্বরমের রাম সেতু দেখতে যাবো, ধনুষকোটি যাবো, ওইগুলো যাবো। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। এখন আমি বিমান, এই যে বিমান দাদা বৌদি প্রিয়াঙ্কা, যে বিমান মিলে দেখতে যাচ্ছি হলো রাম সেতু। ভগবান রামচন্দ্র বানিয়েছিল আজকের থেকে প্রায় 13 লক্ষ বছর আগে।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রাম সেতু। এখানে অনেক দেখতে পাচ্ছেন আপনারা, অনেক গাড়ির ভিড়। আজকে মানুষ আজকে অনেক প্রচুর মানুষ এসেছে। সত্যি জায়গাটা খুব দারুণ জায়গা। আমি আগে একবার এসেছিলাম, এবারও আসলাম। আগের বার যত ভালো লেগেছিল এবারও সেম ভালো লেগেছে, কারণ সত্যি দুর্দান্ত, অপূর্ব সুন্দর। এইদিকেও সাগর, এইদিকেও সাগর। এটাকে ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড বলে জানা যাক। এটাই হলো ইন্ডিয়ার লাস্ট সীমানা। তারপরে মাত্র 18 কিলোমিটার পরে এখান থেকে শ্রীলঙ্কা। 18 কিলোমিটার সাগর দিয়ে যদি কেউ চলে যায় তাহলে ওই শ্রীলঙ্কা পেয়ে যাবে। তো শ্রীলঙ্কা একদম সামনে। রাম সেতু অত স্পষ্ট করে দেখা যায় না, কিন্তু অল্প বোঝা যায় যে এখানে একটা সেতু ছিল। কারণ এটা যদি আমাদের কাছে ড্রোন নেই, তো ড্রোন থাকলে আপনারা দেখতে পারতেন যে এই জিনিসটা সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এটা স্পষ্ট করে বোঝা যায়। আরও লোক বিশ্বাস করতে এটাই রাম সেতু। এই যে রাম সেতুতে বানর সেনা, হনুমানজি। আর ক্যামেরাতে বোঝা যায় কি না জানি না, কিন্তু একটা আইল্যান্ডের মতো, এই যে ছোট একটা আইল্যান্ডের মতো আছে, সেটাই রাম সেতু। ওটাই সিধে গেলে আপনারা পাবেন শ্রীলঙ্কা। আর এই পাথরগুলো দিয়েই নল আর নীলে রাম সেতু বানিয়েছিল। এই যে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, অশোক স্তম্ভ। এরপরে ভারতের সীমানা শেষ, এটাই পিলার। প্রচুর মানুষ। এমনি তো এটা গরমের দেশ, কিন্তু আজকে সূর্য দেবতা আমাদের উপরে কৃপা করেছে। তিনি আজকে আমাদের কত দেখা দেয়নি, আছে এখানে মানে মেঘ। বন্ধুরা সত্যি সাগরের যা ঢেউ, এখানে ভালো করে আমি হাত দিয়ে মোবাইল ধরতে পারছি না। মোবাইল হাত থেকে পড়ছে, এত হাওয়া। এই যে দেখুন, অনেক প্রচন্ড হাওয়া। এখানে যে প্রচুর দোকান। লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া বলে সবাই বিশ্বাস করে। বন্ধুরা আমাদের ফটো সেশন অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা এই স্পট থেকে চলে যাচ্ছি অন্য আরেকটা নতুন স্পটে। এখানে টোটাল 12টা স্পট আছে। টোটাল 12টা স্পট আছে। আর আমাদের দাদা যে এসেছিল সে বর্তমান হারিয়ে গিয়েছে। এখন আমরা শুধু 3 জনে আছি, আরও দাদাকে খুঁজছি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইনালি আমরা হারানো মানুষটিকে আমরা পেয়ে গেছি। এই যে হারিয়ে গিয়েছিল, আমরা চলে যাচ্ছি রাম সেতু থেকে অন্য একটা স্পট দর্শন করতে। যে বন্ধুরা আমরা এখন এসেছি ঘোষ টাউন। এই টাউনটাতে অনেক বড় সুনামি এসেছিল। তারপরে এখানে একটা শহর ছিল, ওই শহরটা টোটালি মানে সুনামিতে নষ্ট হয়ে গিয়েছে। এখন অল্প কিছুই আছে। এখন হলো একটা চার্চ আছে এখানে, চার্চটা শুধু এই চার্চটাই আছে, এখন আর কিছু নাই।
বন্ধুরা, এখন এখানে একটা মন্দির আছে, ও মন্দিরের মধ্যে আমরা এসি। এটা বিভীষণের মন্দির। ভগবান রাম যখন বিভীষণের রাজ্যাভিষেক করে, তখন লোকবিশ্বাস মতে এই স্থানেই ভগবান রাম বিভীষণকে এই স্থানে রাজ্যাভিষেক করেছিল। তো আমরা এই মন্দিরটা দেখতে এসেছি, এখন দেখি কি আছে। এখানে অনেক ভিড়। এই সত্যি রাম, অনেকে রামকে নিয়ে প্রশ্ন করে রাম কাল্পনিক ছিল কি ছিল না, কিন্তু এখানে আসলে বোঝা যায়। এখানে গাছপালা চিৎকার করে বলে যে রাম ছিল, এখানে এসেছিল, রাম সেতু বানিয়েছিল, আর রাবণকে বধ করেছিল। যে এখানে আসবে সেই বলতে পারবে যে রামায়ণ সত্যি ছিল। রামায়ণ কোনো কাল্পনিক একটা গল্প না। রামায়ণ আজকের থেকে হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া একটি সত্যি ইতিহাস। জয় শ্রীরাম। তো আমরা দর্শন করে নিয়েছি, ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিওগুলো ফুটেজগুলো নেওয়া হয়নি। তো ভিতরে রাম ঠাকুরেরই, রাম ভগবানেরই মূর্তি আছে, কিন্তু এই জায়গাটাতেই ভগবান রামে বিভীষণকে রাজ্যাভিষেক করেছিল লঙ্কা বিজয়ের পর। এখন আমরা ডাব খাবো, ডাব ডাব খাচ্ছে এখন। মিষ্টি, হ্যাঁ নারিকলের শাক, এই যে এখন আমরা ডক্টর এপিজে কালাম স্যারের ঘরের, মানে জন্ম যেই ঘরে হয়েছিল ওই ঘরে আমরা এসেছি। যে 1910 সালে এই ঘরটা এই যে এরকম ছিল, আর বর্তমান এই যে এটা। मसाला टिक्की मसाला टिक्की बा नाउ मसाला टिक्की का 120 টাকা